তো হাই গাইস, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তো কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন। তো আমি নিয়ে চলে এলাম আরও একটা ট্রেন্ডিং ভাইরাল টাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল। হ্যাঁ প্রিয় দর্শক, প্রিভিউতে যে টাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে আমরা এই ধরনের টাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে চলেছি। তো এই ধরনের টাটাস ভিডিওগুলো এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডিং রয়েছে। সো আপনারাও কিন্তু এই ধরনের টাটাস ভিডিওগুলো খুব কম স্টেপে ক্রিয়েট করে নিতে পারবেন। তার জন্য আপনাদেরকে এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখতে হবে। তো চলুন আজকের মজাদার ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে ফেসবুক অফিসিয়াল নামে একটি অ্যাপ, যেটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে খুব ইজিলিভাবে পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেব। ওকে, ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর আপনাদেরকে এখানে ক্লিক করে নিতে হবে। দেন এখানে ক্লিক করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, সো এখানে দেখতে পাচ্ছেন ফিলিংস অ্যান্ড অ্যাক্টিভিটি, এখানে ট্যাপ করতে হবে। সো এখানে ট্যাপ করার পর আপনাদের এখান থেকে কী করতে হবে, হার্ট ব্রোকেনের যে একটা ফিলিংস হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সো চলুন আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। তারপরে অ্যালবামে ট্যাপ করতে হবে। সো এই অ্যালবামে ট্যাপ করার পর যে কোনো একটা অ্যালবাম সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে স্পেস। সো এখানে ক্লিক করে এই যে এই দাগটাকে নিচে নিয়ে আসবেন। তারপর আপনাদের এটা নিতে হবে একটা কিনশট। তো 3 ফিঙ্গার কিংবা ভলিউম ডাউন প্লাস পাওয়ার অফ বাটনটি চেপে ধরে একটা কিনশট নিয়ে নেবেন। ওকে, কিনশট নেওয়া হয়ে গেলে ব্যাক হয়ে আপনাদেরকে বেরিয়ে চলে আসতে হবে পিক্সেল অ্যাপটিতে। সো এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ইজিলিভাবে নিয়ে নেবেন। এই যে নিউ টেক্সচার ডেটা রয়েছে, এটা উপরে ডিলেটে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে। এরপর নিচে ডাবল লেয়ারে ক্লিক করতে হবে, চলে যেতে হবে ফ্রম গ্যালারিতে। ওকে, ফ্রম গ্যালারিতে আসার পর আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে কিনশট ফোল্ডারে। সো এখানে ট্যাপ করলে আপনাদের এখানে কিনশট ফোল্ডার প্লাস ডাউনলোড ফোল্ডার শো হবে। সো আপনাদেরকে কিনশট ফোল্ডারে আসতে হবে। সো আমার এখানে অলরেডি কিনশট ফোল্ডার করা আছে। সো আমরা কি করব, যে ফেসবুক অফিসিয়ালের যে কিনশটটা আপনারা নিলেন সেই কিনশটটা এখানে সিলেক্ট করে নেবেন। ওকে, আমরা সিলেক্ট করে নিয়েছি। দেন সিলেক্ট করা হয়ে গেলে আপনাদেরকে এটা কী করতে হবে, ক্রপ করতে হবে। তার জন্য আপনাদেরকে 4:3 রেশিওতে কনভার্ট করে নিতে হবে। সো আমি এখানে করে নিয়েছি। তারপর এটাকে ক্রপ করে নেবেন। লক করে এই যে নিচে এটাকে ধরে হালকা সাইডে টেনে ওকেতে ক্লিক করে অ্যাড হয়ে যাবে। এরপরে এই অপশানটাতে ক্লিক করে টেক্সট, তারপর এডিটে ক্লিক করবেন। নিউ টেক্সটটা উপরে ডিলেট করে ডিলেট হয়ে যাবে। তারপর আপনাদেরকে সেই টেক্সট বা ক্যাপশনটা লিখে নিতে হবে। সো আমার কপি আছে, আমি এখানে পেস্ট করে দিয়েছি। ওকে, পেস্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে কী করবো, আরও কিছু ইমোজি অ্যাড করে নেবো। সো দেখতে পাচ্ছেন আমরা টেক্সটের প্রথমে আরও এখানে কিছু ইমোজি দিয়ে দেবো। সো আমার দেওয়া হয়ে গেছে। তারপর আমরা ওকেতে ক্লিক করব। তারপরে এই যে টেক্সটটা লিখলেন সেটাকে আপনাদেরকে খুব সুন্দর করে এই সাইজ বরাবর রেখে নিতে হবে। এগুলো এবার কী করতে হবে, এগুলোকে সাইডে হটিয়ে চলে যেতে হবে কালারে। এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে করে নিয়েছি, তারপর টিক করে দেবো। সেম প্রসেস এগুলোকে সাইডে হটিয়ে যে স্ট্রপ রয়েছে এটাতে ক্লিক করবেন, এটাকে অ্যানেবল করে দিতে হবে। তারপরে এটা আপনারা -1 পর্যন্ত রেখে নেবেন। সো চাইলে এটা বেশিও রাখতে পারেন। তারপর টিক করে দেবেন। শ্যাডোতে এসে এটাকে অ্যানেবল করে দিতে হবে। এর অপালিটিটা আপনারা -7 রেখে নেবেন। তারপরে ইনার শ্যাডোতে এসে অ্যানেবল করে দিতে হবে। এর রেডিয়াস ব্লাডটা যেটা রয়েছে ব্ল্যাক সিলেক্ট করে 100 করে দেবেন। সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আপনারা এবি ফন্টে ট্যাপ করতে হবে। সো আপনারা যদি মনে করেন যে আমরা পছন্দের মতো ফন্ট ইউজ করে ভিডিওটা ক্রিয়েট করবো, তো সেটাও করতে পারেন। সো আমি এখানে কিছু করবো না, ওপরে ডাবল লেয়ারে ক্লিক করে এটা লক করে দেবো। তারপরে এই আরোতে ক্লিক করে আমরা এটা ডিফল্ট হবে আলট্রা কিংবা ভেরি হাই সিলেক্ট করে এটা সেভ টু গ্যালারি করে নেব। ওকে, গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে পিক্সার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমরা এখান থেকে পিক্সার্ট অ্যাপটি ওপেন করে নেব। সো ওপেন হয়ে যাওয়ার পর নিচে প্লাসে ট্যাপ করে এডিটা ফটো এটাতে ক্লিক করে নিতে হবে। সো এরপর আপনাদেরকে কী করতে হবে, যে ফটোটা ক্রিয়েট করলেন পিক্সেল অ্যাপ দিয়ে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি। ওকে, নেওয়া হয়ে গেলে এবার আপনাদেরকে কী করতে হবে, নিচে এফেক্টসে ট্যাপ করতে হবে। এরপর আপনাদেরকে খুঁজে নিতে হবে ফ্লাটার 1। সো সেটা আপনারা অ্যারাইস্টিকে গেলেই পেয়ে যাবেন। আমরা এখান থেকে ফ্লাটার 1টা সিলেক্ট করে নেব। দেন সিলেক্ট করা হয়ে গেলে আরেকবার ট্যাপ করতে হবে, এটাকে মাল্টিপ্লাই করে নিতে হবে। আর এর ফেটটাকে আপনাদেরকে কী করতে হবে, 38 কিংবা 48 বা 44। সো এটা আপনারা আপনাদের নিজের মনের মতো করেও কিন্তু কাস্টমাইজেশন করতে পারেন। সো আমি এখানে কাস্টমাইজ করে নিচ্ছি। সো আপনাদেরকেও কী করতে হবে, দেখে নিতে হবে আপনারা কতটুকু এখান থেকে রাখতে চান। তারপর উপরের টিকে ক্লিক করে দিতে হবে। আরেকবারও এফেক্টসে আসতে হবে। দেন এখান থেকে HDR1টা সিলেক্ট করে উপরের টিকে ক্লিক করে দেবেন। দেন এগুলোকে সাইডে হটে স্টিকারে আসতে হবে।
দেন স্টিকারে আসার পর এবার আপনাদেরকে কী করতে হবে, সো এখান থেকে আমি একবার ব্যাক করে নেব। সো আমরা এখান থেকে কী করব, সরাসরিভাবে সো সার্চ করে নিতে হবে আপনাদেরকে ডেভিল কিং বা কিং। সো দেখতে পাচ্ছেন এটা কিং সার্চ করে নেবেন। সো এটা আপনারা পেয়ে যাবেন, দিয়ে এটাকে হালকা ছোটো করে নিতে হবে। দেন ছোটো করা হয়ে গেলে আপনাদের প্রোফাইল পিকের মাথার ওপরে এটাকে খুব সুন্দর করে কাস্টমাইজ করে অ্যাড করে নিতে হবে। সো আমি এটাকে করে নিচ্ছি। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকে এটা খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে করে নিচ্ছি। সো ওকে গাইজ, এরপর আপনাদেরকে কী করতে হবে, সো আরেকবার আপনাদেরকে স্টিকারে আসতে হবে। দেন এটা ডেভিল সার্চ করে নিতে হবে। দেন ডেভিল সার্চ করা মাত্র আপনাদেরকে এই যে এই অপশানটিতে যেটা রয়েছে এখানে অ্যাড করে নিতে হবে গাইজ। সো দেখতে পাচ্ছেন গাইজ আমরা এটাকে করে নিচ্ছি। ওকে গাইজ, এরপর আপনাদেরকে কী করতে হবে, সো আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। সো আমরা এই মাথার ওপর রেখে নেব, তাহলে আমাদের এই ফটোটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন গাইজ আমি এখানে করে নিচ্ছি, তারপর টিক করে দেবো। ওকে, এরপরে আপনাদেরকে আরেকবারও এফেক্টসে আসতে হবে, দিয়ে HDR অনটা আরেকবারও সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদেরকে ওপরে টিকে ক্লিক করে দিতে হবে। এরপরে ওপরে আরোতে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নিতে হবে। ওকে, ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে মোশন লিপ অ্যাপটিতে। সো এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, ইজিলিভাবে ইনস্টল করে নিতে পারবেন। এরপর আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওকে, এরপর আপনারা প্লাস আইকনে ট্যাপ করতে হবে, দিয়ে পিকচার দিয়ে যে ফটোটা ক্রিয়েট করলেন সেই ফটোটা এখানে অ্যাড করে নিতে হবে। সো আমরা এখানে অ্যাড করে নিচ্ছি, দিয়ে আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো আমাদের ফটোটা লোড হয়ে গেছে। এরপরে ইলামেন্টে ক্লিক করতে হবে, দিয়ে এগুলো কী করতে হবে, এগুলোকে ওপরে ওঠাতে হবে। সো আমি এগুলোকে ওপরে উঠে নেব। সো আপনাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে লাইটে। সো চলুন আমরা এখান থেকে লাইটে চলে আসবো। সো দেখতে পাচ্ছেন গাইস আমরা এখান থেকে লাইটে চলে আসছে। তারপর এটাকে ছোট করে নিতে হবে, দিয়ে পি ওর মাঝে আপনাদেরকে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। সো চলুন আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। ওকে, অ্যাডজাস্ট করা হয়ে গেলে আরেকবার প্লাস আইকনে ট্যাপ করতে হবে, দিয়ে আপনাদেরকে খুঁজে নিতে হবে লিপস। সো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে আরও উপরে উঠিয়ে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে এটা আপনাদেরকে সিলেক্ট করতে পারেন, কিংবা তারপরেরটাও সিলেক্ট করতে পারেন। সো আমরা এইটা সিলেক্ট করে নিচ্ছি, বা এটাও আপনারা সিলেক্ট করতে পারেন। সো চলুন আমরা এখান থেকে করে নিচ্ছি। তারপর এটাকে হালকা কী করতে হবে, বাড়িয়ে নিতে হবে 2 ফিঙ্গারে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে শ্যাডোটা কিন্তু খুব সুন্দরভাবে এনেবল হয়ে গেছে। সো এরকম করে কী করতে হবে গাইজ, এরকম করে আপনাদেরকেও অ্যাড করে নিতে হবে, তাহলে এটা শ্যাডোটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। এরপরে ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে ক্যামেরা রোলে, দিয়ে 4th নম্বরের ক্যামেরা রোলটা সিলেক্ট করে নিতে পারেন, কিংবা অন্য ক্যামেরা রোলে দিয়ে দিতে পারেন। তারপরে ব্যাক করে ওভারলেতে যেতে হবে। দেন ওভারলেতে যাওয়ার পর আপনাদেরকে এবার কী করতে হবে, খুঁজে নিতে হবে SP4 যে স্টারের ওভারলেটা রয়েছে, সেই ওভারলেটা আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে। সো চাইলে সুবিধার ক্ষেত্রে আপনারা অন্যগুলো অ্যাড করতে পারেন। তারপরে ব্যাক করতে হবে, ওপর এক্সপোর্ট ক্লিক করে কোয়ালিটিটা 4K, ডিউরেশনটা 12 করে আপনারা এটা এক্সপোর্ট করে দিয়ে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে গেছে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এখানে ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। ওকে, এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, ব্যাক করে নিতে হবে। দেন ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমরা এখান থেকে ইনশট অ্যাপটি ওপেন করে নেব, ভিডিওতে ট্যাপ করে নিয়ে ক্লিক করব, দিয়ে আমরা মোশন লিপ দিয়ে যে ভিডিওটা ক্রিয়েট করলাম গাইজ সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেব। ওকে গাইজ আমাদের এখানে ভিডিওটা চলে এসেছে। ক্যানভাসে এসে এটাকে প্রথমত ফিট করে নিতে হবে। তারপরে এর বর্ডারটা -2 কিংবা 3 রেখে ওপরের টিকে ক্লিক করবেন। এগুলোকে সাইড হটিয়ে ব্যাকগ্রাউন্ডে চলে যেতে হবে। এখান থেকে সুবিধার ক্ষেত্রে রেড ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করে নেব। সো রেড ব্যাকগ্রাউন্ডটা দেওয়া হয়ে গেলে আপনারা কী করতে হবে, মিউজিকে ক্লিক করে ট্র্যাক্সে ক্লিক করতে হবে। মাই মিউজিকে এসে পছন্দের মতো মিউজিক ইউজে ক্লিক করে টিক করে দেবেন। সো আপনাদের মিউজিকটা কনভার্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এরপর আপনাদেরকে ওপরে সেভে ক্লিক করে আরেকবারও সেভে ক্লিক করলে আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা। তো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে।